দেখো কি সুন্দর হয়েছে না মালপোয়া, আমের মালপোয়া। বন্ধুরা কত সুন্দর হয়েছে এই আমের মালপোয়াটা, তো তোমরাও এরকম বাড়িতে বানিয়ে খেতে পারবে। আজকে পাকা আম দিয়ে বানাবো হচ্ছে মালপোয়া। তখন দেখা তো আমি সব আমগুলো কেটে আমের শাঁসগুলো বের করে নিয়েছি। তো এই আমগুলো এখন মেরিনেশন করে নেব। আর এই গোটা গোটা আম আছে, তো এগুলো একটু পেস্ট করে নেব। দেখাতে হবে না, থাক। যাদের বাড়িতে মিক্সচার মেশিন নেই তো তারা এরকম ভাবে হাত দিয়ে করতে পারো, একদম পুরো ফিনিশিং হয়ে যাবে। তো লাগবে হচ্ছে কাজু আর কিশমিশ। তো এই কাজু কিশমিশটা আমি এখন কুচি কুচি করে কেটে নেব। এই বাটির মধ্যে এক বাটি, ছোট্ট এক বাটি আমি সুজি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো সেই সুজিটাই আমি এখন দিয়ে দেবো। ব্যাটার তৈরি করবো এখন আমি। ছোট্ট সুজি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সুজিটা আমি এর মধ্যে ঢেলে দিয়ে দেবো। ভালোভাবে ভিজে গেছে, আর একটু দেখো সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে তোমরা যেটুকু মিষ্টি খাবে সেই পরিমাণ পর্যন্ত চিনি দিয়ে দেবে। তো আমি আমার স্বাদ মতো চিনি দিয়ে দেবো। এটা কিন্তু চিনি গুঁড়ো করা, যেহেতু আমটা একটু মিষ্টি, চিনির পরিমাণটা কম দেবে। এবার আমি এর সাথে মিক্স করে নেব। এখন আমি এর মধ্যে দুধ ঢেলে দেবো পরিমাণ মতন, মানে বেশি পাতলা যেন না হয়। এখন আমি 2 চামচ এর মধ্যে ঘিটা দিয়ে দেবো। কুচি কুচি করে এই কাজু কিশমিশ গুলো উপরে ছড়িয়ে দেবো, এতে খেতে বেশি ভালোবাসে। এর উপর দিয়ে ছিটিয়ে দেবো এলাচ গুঁড়ো। এখন আমি গ্যাসের ওভেনটা কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি তেল ঢেলে নেব কড়াইয়ের মধ্যে। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে। তো আমি এই ব্যাটারটা আমি কড়াইটাও গরম হয়ে গেছে, আর কড়াইয়ে তেল দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে।